বিদেশে থেকেও শুটকি খাই। অনেকের কাছে ইট সাউন্ডস ডিফারেন্ট, বাট আমার কাছে তো শুটকি অনেক ভালো লাগে। বাংলাদেশে থাকি নাকি বিদেশে থাকি, ইট ডাজন্ট ম্যাটার। আমরা বাংলাদেশি মানুষ, যেখানেই যাই আমাদের বাঙালি খাবার তো থাকবেই। এই যা শুটকির প্যাকেটটা ধরতে যে হাতটা কেটে ফেললাম। আর আপনাদেরকে আজকে টুনা মাছের ভর্তা করে দেখাবো, সাথে চিংড়ি মাছ দিয়ে আরো একটি তরকারিও রান্না করব। আজকে কি কি রান্না করব দেখতে হলে কিন্তু পুরোটা ব্লগের সাথে থাকতে হবে। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হতে হতে আশিক দেখলাম আমার জন্য একটা সসেস দিয়ে একটা শর্মা বানিয়েছে। তো ভাবলাম আগে নাস্তাটা শেষ করি, তারপরে রান্না বান্নায় যাবো। নাস্তা না করে যদি রান্না বান্না শুরু করে দিই, ওই দিন আমার আর খাওয়াই হয় না। এর জন্য আগে খেয়ে নিচ্ছি, তারপরে কাটাকাটি যা করার সব করব। আজকে আশিক বাসায়, ওর কাজ নেই, তো সকাল সকাল ও আমার জন্য এই শর্মাটা বানিয়েছে। আর শর্মাটা খেতে অনেক ভালো হয়েছে। এদিকে আমি শুটকি নিয়ে নিয়েছি, আর সাথে যা যা তরি তরকারি কাটা সব কেটে নিয়েছি। টুনা মাছগুলো ক্যান থেকে বের করে নিয়েছি, আলু বেগুন কেটেছি, চিংড়ি মাছ বেছেছি, শুটকি কেটেছি, তারপরে পুঁইশাক আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, কাঁচামরিচ ধনিয়া পাতা সব কেটে নিয়ে এখন রান্না বসিয়ে দিব। টুনা মাছের যে ক্যানটা থাকে সেটার মধ্যে অয়েল থাকে, সেই অয়েলটা দিয়ে আমি টুনা মাছটা আগে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো। এটা দিয়ে আজকে ভর্তা বানাবো। টুনা মাছের ভর্তা কিন্তু অনেক বেশি মজা, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। যারা বেসিক্যালি আমার মতো মাছের ভর্তা খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখবেন। আমার তো মাছের ভর্তা অনেক ভালো লাগে। আমি নর্মালি পাঙ্গাস মাছের ভর্তা করি, আজকে টুনা মাছের ভর্তা করছি। এইদিকে আমি শুটকিগুলো ভালো মতো টেলে নিচ্ছি, আর যখন টুনা মাছটা একদম কড়া ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। শুটকিগুলো ভালো মতো টেলে নিব, নিয়ে তারপরে পানিতে ভিজিয়ে দিব। অনেকেই শুটকি দেখলে নাক ছিটকান, তাদেরকে বলছি ভাই আপনারা শুটকি ভালো মতো রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। বিশেষ করে এই লইট্টা শুটকিটা কিন্তু অনেক ভালো লাগে। আজকে এই লইট্টা শুটকিটা রান্না করব আলু বেগুন দিয়ে। তাছাড়া লইট্টা শুটকি কিন্তু রসুন দিয়ে ভুনা করলে অনেক মজা লাগে। আচ্ছা, আজকে রান্না করছি পুঁইশাক আলু দিয়ে চিংড়ি মাছ, রান্না করছি আলু বেগুন দিয়ে লইট্টা শুটকি, আর টুনা মাছের ভর্তা করব। দুই চুলাতেই আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু মশলা দেওয়ার সিস্টেম গুলো একই, তো আমি একটাই দেখাচ্ছি। আমরা কিন্তু শুটকিতেও আদা রসুন বাটা ইউজ করি অল্প, তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর পানি দিয়ে ভালো মতো মশলাটাকে এখন কষিয়ে নিব। আলু বেগুনের তরকারির মশলাটা আমি সেম ভাবেই কষিয়ে নিয়েছি। এখানে প্রথমে শুটকিটা দিয়ে 5 মিনিট ভালো মতো কষিয়ে তারপরে আলু বেগুনটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতে সুন্দর লাগছে না কালারটা? আজকে প্রথমে ভেবেছিলাম লইট্টা শুটকি রসুন দিয়ে সুন্দর করে ভুনা করে খাবো, তারপরে দেখলাম ঘরে বেগুনটা নষ্ট হচ্ছে, এজন্য আলু বেগুন দিয়ে রান্না করে ফেলেছি। আর এই পাশে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই চিংড়িটা একটু মিডিয়াম সাইজের চিংড়ি, নর্মালি এর থেকে ছোট চিংড়িটাও আমরা খাই। আমি কিন্তু মোটামুটি অনেক তরকারিতে চিংড়ি মাছ ইউজ করি। আপনারা দেখেন, চিংড়ি মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। আলু বেগুনটা ভালো মতো একটু পানি দিয়ে, হালকা একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে পুঁইশাকগুলো আমি দিয়ে দিয়েছি। পুঁইশাক আলু দিয়ে কিন্তু চিংড়ি মাছ রান্না করলে অনেক মজা হয়। এটা অনেকেরই পছন্দের খাবার, আমারও খুব পছন্দ লাগে। একদম হালকা আঁচে বসিয়ে রেখেছি, আমি হালকা আঁচে রান্না করি, এজন্য আমার রান্না অনেক মজা হয়। এদিকে আমি টুনা মাছের ভর্তাটা করে নেব। টুনা মাছের ভর্তাটা আজকে দুই ভাবে করব, একটা শুকনা মরিচ দিয়ে, একটা কাঁচা মরিচ দিয়ে। তো প্রথমে পেঁয়াজের মধ্যে আমি শুকনা মরিচটা ভালো মতো কষলে নেব, তারপর আমি এখানে দিব লবণ। আর আমি আজকে আমার জন্য শুকনা মরিচের ভর্তাটা করছি, আশিক কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা খেতে চাচ্ছিল, তো ওকে আমি আলাদাভাবে আবার কাঁচা মরিচ দিয়ে টুনা মাছের ভর্তাটা করে দিয়েছি। আর যে কোনো ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেলটা মাস্ট, সরিষার তেলের স্মেলটা কিন্তু ভর্তাতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে ভালো মতো ভর্তাটা কষলে বানিয়ে নিয়েছি। আমার শুকনা মরিচের ভর্তাটা হয়ে যাওয়ার পর আমি কাঁচা মরিচ দিয়েও বানিয়ে নিয়েছি। দুইটা ভর্তাই আমার হয়ে গিয়েছে। ভর্তাগুলো বানিয়ে আমি আলাদা আলাদা বাটিতে রেখেছি, একটা আশিক খাবে আর একটা আমি খাবো। এইদিকে আমার আলু বেগুনের তরকারিটা হয়ে গেছে, আমি উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। পুঁইশাকের তরকারিটাতেও আমি হালকা ধনিয়া পাতা দিয়ে নামিয়েছি। আমার কাছে ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে। অনেকে খান না, ইউজ নাও করতে পারেন, বাট আমার ভালো লাগে, এই জন্য আমি নিয়েছি। এদিকে আমার রান্না বান্না সব শেষ। খাবারের লুকগুলো কেমন হয়েছে আপনারাই বলবেন, আজকে আমি বলছি না। তো খাবার বেড়ে নিয়েছি, আমি আর আশিক একদম খেতে বসে গিয়েছি। ভাতের সাথে এরকম কাঁচা লবণ খাওয়া ঠিক না, বাট আমি এটা ছাড়া সম্ভবই না আমার পক্ষে, কারণ আমি লবণ অনেক বেশি খাই, যেটা উচিত না। বাট আমার মতো অনেকে আছে এরকম লবণ খান, কাঁচা লবণ। তো আমি প্রথমে ভর্তা দিয়ে ভাতটা মেখে সুন্দর মতো খেয়ে নিয়েছি, তারপর পুঁইশাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা রান্না করেছি সেটা অল্প নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো তরকারিগুলো মজা হয়েছে, আশিক অনেক প্রশংসা করেছে। আপনাদের কাছে আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে বা আমার রান্নার লুকটা কেমন এসেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারাও চাইলে আমার মতো বাসায় রান্না করে এভাবে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।